এই তো শুরু করলাম। দেখো এটা কি বলেছে, এটা বলেছে, আরে সরি সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা জায়গায় ভুল তুলেছি, এখানে রুট হবে না। হ্যাঁ, বলছে 1+27/169 ইকুয়াল টু 1+x/13 ফাইন্ড এক্স। সবাই ট্রাই করো, তারপরে আমি বলছি কীভাবে করবে। এবারে এই ধরনের কোশ্চেনগুলো স্যার কোথা থেকে পেয়েছেন, এটা একটা বড় কোশ্চেন তোমাদের মধ্যে থাকে, তাই তো? তোমরা বলছো এক বেরিয়েছে, এবারে আমি বলছি ধরো একটাকে আমি অ্যান্সার ঠিক ধরে নিলাম, দিয়ে একবার অপশান টেস্ট করে নিতে পারি ভালো করে। দুটো ওয়েতে আমি বলবো। একটা হচ্ছে সবাই বলছে স্যার x=1 বেরিয়েছে, তাহলে আমি বলছি যদি আমি x=1 বসাই তাহলে কি হয় না, এদিকে কত আসবে, এই জায়গাটা, এই জায়গাটা মানে তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা কত আসবে। এখানে তো কত আসছে একটু ক্যালকুলেশন এটা করে নিই। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে জানি 169 তোমার এলসিএম হচ্ছে, এদিকে 169 আর এটা হচ্ছে 27, তাহলে কত দাঁড়ালো এটা না 169, আর এটা হচ্ছে যোগ করলে কত হচ্ছে 9 7 16, 6 হাতে 1, 2 আর 1 9 7 16, 6 হাতে 1 আর 6 আর 1 কত হচ্ছে 7, 7 2 9 আর 196 196 196 কার স্কয়ার হয় 14/13, তাই তো 14 আর 169 হচ্ছে 196। হ্যাঁ, এদিকে একটা এলো, ওকে মিউট করে দাও। x এদিকে 1 বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 1 বাই কত 13, তাহলে এলসিএম কত হচ্ছে 13, 13 প্লাস 1 তাহলে কত হচ্ছে 14/13, এদিকেও 14/13 এসছে, এদিকেও 14/13 এসছে। যারা x=1 বের করেছো তারা কিন্তু ঠিক বের করেছো, ঠিক আছে? আচ্ছা, এবার যাদের হয়নি এক একজন বলো। আচ্ছা, এটা আমি যে দেখো এইটা সমান, তাহলে আমাদের কত ছিল, এইটা সমান ছিল, তাহলে এদিকেও আমি এলসিএম করে দেব, 13 এলসিএম হবে। এদিকে কত হচ্ছে বলো 13 প্লাস x, এইটা হবে তো? ইয়েস অর নো? যে বুঝতে পারো না আমাকে বলবে। এই স্টেপটার পরে এইটা হবে তো, 13 এলসিএম হলো, ঠিক আছে? এটা একের নিচে এক আছে, তাহলে 13 একের সঙ্গে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, আর এদিকে তো প্লাস এক্সই আছে। এতটা বোঝা গেছে? বলো এতটা বোঝা গেছে কিনা? এইটা আমি যোগ করেছি এখানে, এটা আমি যোগ করেছি এখানে, এইটা বোঝা গেছে কিনা বলো, পুরো ক্লিয়ার হয়েছে কিনা? এটা ঠিক আছে সবার? হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা, তাহলে এই পাশেরটা আমার কত হচ্ছে না, এই পাশেরটা হয়েছিল 196 আর 169, এটা রুল আন্ডার থাকবে ইকুয়াল টু, এদিকে থাকবে 13 আর এদিকে থাকবে 13 প্লাস x, ওকে? এতদূর তো একদম ঠিক আছে, এতদিন একদম ঠিক আছে সবার? এই 196 আর 169 কে যদি আমি করি, আমি এখানেই ধরো করছি, 196 হয়ে যাবে 14, 169 হয়ে যাবে 13, ওকে? ইকুয়াল টু কত, এদিকে হয়ে যাবে 13 প্লাস x আর নিচে হয়ে যাবে কত 13। এই নিচে 13 তো আমরা কাটতেই পারি, তাহলে আমরা যদি এদিকে চলে আসি তাহলে আমার এলো 14 ইকুয়াল টু 13 প্লাস x। তাহলে এবারে বলো এই 13টাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই, মাইনাস হয়ে যাবে বলেছিলাম, তাহলে x, তাহলে 14 মাইনাস 13 কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে বিকাশ, বুঝলে? বলো কে বুঝতে পারোনি বলো, নাহলে আবার বলবো। সবাই করবে 14, যদি পিডিএফটা থাকে সবাই করো 14, আমি তুলে দিচ্ছি, করা শুরু করে দাও। স্যার করেছি কিন্তু আমার -14 হচ্ছে। -14, আচ্ছা ঠিক আছে, -14 হচ্ছে তো তুমি অপশন দেওয়ার দরকার নেই, তুমি x -14 এসছে, তো তুমি -14 x এর জায়গায় বসিয়ে চেক করো, তোমার যেটা অ্যান্সার এসছে তুমি সেটা দিয়ে ভেরিফাই করো, কি অসুবিধা আছে? ওটাই তো অপশন টেস্ট বলে। তোমার যে অ্যান্সারটা এসছে এটা ঠিক না ভুল সেটা জানো তো, যে অঙ্কের অ্যান্সার ঠিক এসছে না ভুল আসছে, বিশেষ করে অ্যালজেব্রায় বোঝা যায়। তুমি এই এক্সট্রা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেখো বোথ সাইড ইকুয়াল হচ্ছে কিনা, লেফট সাইড এন্ড রাইট সাইড ইকুয়াল হচ্ছে কিনা। যদি লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হবে কি, হ্যাঁ বলো,
শুভ দুই হবে কি? শুভ বলছে 2, সবাই কমেন্ট করবে। শুভ বলছে 2 দিয়ে চেক করি, কিভাবে চেক করবে দেখো, অপশন টেস্ট কাকে বলে। আমি হ্যাঁ স্যার ধরে 2 হচ্ছে। হ্যাঁ সরি আমি একটু ভুল করেছিলাম স্যার, 2ই হচ্ছে। আচ্ছা 2ই হচ্ছে, তাহলে আমি পহলে প্রথমে অপশন টেস্ট দিয়ে আমি একটু দেখে নিই যে 2 যে বললো সবাই সেটা ঠিক না ভুল। তো প্রথমে কি করব না, এই যে এই দিকটা দেখো, এখানে 5/4, এখানে আছে কি 4/5, তাহলে দুজনকে এক জায়গায় আনতে হবে, তবেই তো আমরা ইন্ডেক্সের অ্যাপ্লাই করতে পারবো। এটাকে আমি কি করে দেবো 5/4, তাহলে কত হয়ে যাবে, এটা 8 হবে না -8 হবে? স্যার 8 হবে। 8 হবে। আমি বলেছিলাম যখন তুমি তোমাদেরকে যারা এ বি হোল টু দি পাওয়ার -n, এইটাকে যখন উল্টাবে তাহলে b বাই a হোল টু দি পাওয়ার n হয়ে যাবে, ঠিক আছে? যখন তুমি উল্টে দেবে এখানে ফ্র্যাকশনটাকে রিভার্স করবে, তখন কিন্তু এইখানে নেগেটিভটা এখানে পজিটিভ হয়ে যাবে, আর যদি পজিটিভ থাকে তাহলে মানে উল্টোটাও হবে কিন্তু, মানে b বাই a যদি হোল টু দি পাওয়ার n থাকে তাহলে এটা a বাই b হোল টু দি পাওয়ার -n হয়ে যাবে। রিভার্সটাও কিন্তু ট্রু। তুমি যখনই উল্টাবে, যখনই তুমি রিভার্স করবে, তখন কি উপরে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এখানে কত হলো, এবারে দেখো এদের বেস সমান, যদি বেস সমান হয়ে যায় তাহলে কি হয়, পাওয়ার কি হয়, তোমরা বলো পাওয়ার কি হয়? পাওয়ার প্লাস জোড় হয়ে যাবে। তাহলে 5/4 হোল টু দি পাওয়ার -6 প্লাস কত হয়ে যাবে 8, ঠিক আছে? তাহলে কত দাঁড়ালো 5/4 হোল টু দি পাওয়ার স্কয়ার, ঠিক আছে? এদিকে চলে আসো এবারে, এদিকে কি আছে 5/4 হোল টু দি পাওয়ার স্কয়ার, কারণ x 2 ধরে আমি এগিয়েছিলাম, মানে যারা 2 বের করেছে তারা কিন্তু ঠিক বের করেছে। আগে এটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। এটাকে আমরা অপশান টেস্ট বলি, আমি উল্টো দিক দিয়ে এটা বললাম। এবারে আমরা ম্যাথমেটিক্স কিভাবে সলভ করবে সেটা দেখব। এটা স্যার কি করে -6টা -8 থেকে? আচ্ছা -6 প্লাস 8 -9, এখানে তো প্লাস হয়ে গেছে, হ্যাঁ +8, তাহলে -6 প্লাস 8 কত হবে বলো? এইটাকে তুমি উল্টো করে তো লিখতে পারো না, একই তো জিনিস, ও আচ্ছা আচ্ছা ঠিক। একই জিনিস। হ্যাঁ, প্লাসটা বড় হয় সব সময়, ঠিক আছে? বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ আচ্ছা তুমি হ্যাঁ, হ্যাঁ। এইটা করে দিছিলে না, আমি বুঝে গেছি 14 কেন হয়ে গেছিল, এইটা দুজনকে জুড়ে দিয়েছে। হ্যাঁ, 14 কখন হবে জানো, কনসেপ্ট ক্লিয়ার করে না, -6 -8 হলে তবে -14 হবে। হ্যাঁ, বুঝতে পারলাম? তুমি এইটাকে -14 লিখেছিলে, আমি কনফার্ম একদম। এইটা তুমি -14 লিখেছিলে, -14 তখন হবে যদি এইটা হয়। বলো বুঝতে পেরেছো কিনা, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। বোঝা গেছে? হ্যালো, তাহলে দেখো 5/4 হোল টু দি পাওয়ার -6, এটা কি আছে 4/5, তাহলে আমরা উল্টে দেব 5/4, যাদের হয়নি বলছি। এখানে মাইনাস আছে, তাহলে সঙ্গে সঙ্গে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি বলছি যখনই তুমি এই ফ্র্যাকশনকে মানে তোমার ভগ্নাংশকে উল্টে দেবে, তখন তার কিন্তু পাওয়ারে কিন্তু পজিটিভ থাকলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে পজিটিভ হবে। বারবার একই জিনিস আমি বলছি, কিন্তু 5/4 এদিকে যা ছিল তাই আমার থাকবে। এবারে আমরা জানি যেহেতু বেস সমান হয়ে গেছে, তাহলে এদের কি হয়ে যাবে, এদের পাওয়ার আমরা জানি জুড়ে যাবে, ঠিক আছে? জুড়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 5/4 হোল টু দি পাওয়ার কত x, হোল টু দি পাওয়ার কত x। নেক্সট দেখো এটা কত হয়ে যাবে না, 5/4 হোল টু দি পাওয়ার -6 প্লাস 8, কেউ সরি, তাহলে কত হয়ে যাবে, এটা 2, আর এটা হয়ে যাবে 5/4 হোল টু দি পাওয়ার x। আমি একটা ফর্মুলা লিখেছিলাম, যদি আমি দেখি যে a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার y, যদি a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y যদি সমান হয়, তাহলে তাদের ইনডেক্স গুলো কি হয়ে যাবে না, সমান হয়ে যাবে। এই ফর্মুলাগুলোকে বারবার লেখাচ্ছি। a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে না y হয়ে যাবে। তাহলে এখানেও 5/4, এখানেও 5/4, পাওয়ার গুলো কি হয়ে যাবে, x ইকুয়াল টু 2। যাদের হচ্ছিল না তারা বলো।
এই যে 14 নয়, এটা 15। 15 কি বলছে, 5 টু দি পাওয়ার -1 প্লাস 10 টু দি পাওয়ার -1 ডিভাইড করছে এটা সিম্পলিফাই করতে বলেছে, প্রাইমারিতে পড়েছিল এটা, তোমরা করো এটা। টু দি পাওয়ার -1 কি হবে না 1/5, এটা তো লিখতে পারি, প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস মানে 1/10, এটা লিখতে অসুবিধা আছে কারোর বলো বলো। স্যার বলছি যে এটা যে মানে লবের যে 1 দিলেন ওইটা দেওয়াটা মানে ওটা কি কেমন কিসের জন্য দিলাম? কোনটা বলো, কোনটা বুঝলাম না। আমরা যে উপরে লবের ক্ষেত্রে 1 লিখলাম, মানে 5/1 যে দিলেন আর আচ্ছা আচ্ছা 10/1 আচ্ছা যে লিখলেন ওটা একটা। আচ্ছা আচ্ছা দেখো দেখো, 1 মিনিট, এটা কিছু নেই, মানে তুমি এটাকে এইভাবে ধরতে পারো, এইটা আছে না, এইটা ধরতে অসুবিধে কোথায় আমাদের? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি এটার কথাই বলছি। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে স্যার। এই তো দেখো দেখা যাচ্ছে, ওনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকে বুঝলে, মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম হলে এরকম হয়, আমারও হয় এরকম, সেটা নয়। এটা দেখে না, এসছে গোপাল এসছে, নাহলে কেটে বেরিয়ে একবার জয়েন হয়ে যাও। দেখো কি বলছে, দেখো কি বলছে, তাহলে এটাকে আমি কি বললাম, এক্ষুনি আমি বলেছিলাম যে তুমি এটাকে যদি রিভার্স করো তাহলে তুমি কি করবে না, মাইনাসটা থাকবে না, আমি 5/1 ছিল, তাহলে 1/5, এইটার হোল টু দি পাওয়ার 1, এইটাকে আমরা কি লিখবো 1/5 লিখবো, কারণ 1 টু দি পাওয়ার 1 1 হয়, 5 টু দি পাওয়ার 1 হয়, এই জন্য 1/5 লেখা হয়। নিশ্চয়ই স্যার যদি উল্টে যায়, যদি বলো বলো, শুনতে পেলাম না। উল্টে যায় তাহলে মাইনাসটা থাকবে না। না আমি তো বলছি মাইনাস চেঞ্জ থাকবে করে না। লিখি। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি এক্ষুনি বললাম না a/b যদি হোল টু দি পাওয়ার তোমার n থাকে, ও হ্যাঁ বললাম তো। এক্ষুনি হ্যাঁ বললাম যদি b/a হয় তাহলে হ্যাঁ, মাইনাস হ্যাঁ, n হবে, এক্ষুনি বললাম যদি তুমি হ্যাঁ, হ্যাঁ, উল্টে দাও, হ্যাঁ তাহলে এটাও কি হ্যাঁ, মনে একই আছে, রুল, মনে আছে। শুধু এখানে 2/3 হোল টু দি পাওয়ার n, ধরো 3 আছে, এটাকে তুমি 3/2 হোল টু দি পাওয়ার -3 লিখবে, ঠিক আছে, কিন্তু তা বলে যদি 2 টু দি পাওয়ার -1 কে 1/2 একই জিনিস এটা, হ্যাঁ, কারণ 2/1 এর এরকম লেখা যেতে পারে। নিশ্চয়ই এগুলো সবার বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আসছি, দেখো কি বলছি, তাহলে এদিকে সব হাটিয়ে দিই, তারপরে এদিকে আসছি, তারপরে দেখো কি বলছি, না দেখো এটা 1/5 1/10 করলাম, আর এটা যা আছে এটাকে আমি কি করলাম, ধরো এটা যদি তোমরা এত ঘাবড়াবে না, এইটাকে তুমি এই যে তুমি আমরা জানি যে আমি যদি বলি a/b যদি হোল টু দি পাওয়ার n থাকে তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, ঠিক আছে, এগুলো সবই ফর্মুলা লেখানো আছে, ফর্মুলা কিন্তু জানতে হবে। যদি a/b হোল টু দি পাওয়ার n থাকে তখন আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n বাই কত b টু দি পাওয়ার n, এই ফর্মুলাতে যদি যাই তাহলে এইটা 5 এর স্কয়ার কত হয়ে যাবে 25, এটা কত হয়ে যাবে বলো 2 এর স্কয়ার কত হয়ে যাবে 4, ঠিক আছে, 25/4 আমি লিখলাম। এদিকে বলো এলসিএম কত হবে, 5 আর 10 এর এলসিএম 10, স্যার 5 দুগুণে 10 2, এদিকে হবে +1 ডিভাইড, এইটা বলো তো এইটা কি হয় 4/25 হয় তো নাকি? হ্যাঁ স্যার উল্টে যাবে। উল্টে যাবে, এটা কোনো ব্যাপার না, তাহলে 4/25 হয়ে গেল। এদিকে কত হলো 2 আর 1 3 কত 3/10, এই গুণটা যদি ভাগ করে দিই তাহলে কি হয় উল্টে যায়। তুমি যখন ভাগটাকে গুণে নিয়ে যাবে, ছোটবেলার কথা মনে করো, যে ফ্র্যাকশনের যে আমরা ভাগ শিখতাম কি করতাম, যখন গুণ করতাম স্যারেরা বলতো যখনই গুণ করবি তখন উল্টে দিবি, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে 2 কাটবে, তাহলে 5 3 15 বাই কত দাঁড়াবে 8, একদম আস্তে আস্তে বললাম, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস। দেখো কিভাবে হচ্ছে না, আমি যখন বললাম যে a/b, এক্ষুনি একটা বললাম যে যদি এখানে -n থাকে তাহলে এক্ষুনি বলো তোমরা যে যদি b/a হয় তাহলে হোল টু দি পাওয়ার কত হবে n, ওকে, এটা তো বোঝা গেছে। আচ্ছা যদি আমি বলি এখানে b আমার অমিট, b এখানে 1 আমি এই ধরলাম, তাহলে b অমান হলে a টু দি পাওয়ার -n হবে, হবে না?
বি যদি 1 ধরি এই ফর্মুলায়, তাহলে এটা 1/a⁴n হবে, ইয়েস অর নো? হবে তো নাকি গোপাল? এখানে যদি বি অমিট থাকে, যদি বি আমার নেই থাকে, আমি বি ধরো 1 নিয়ে নিলাম, আমি যদি এখানেই লিখি তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, হবে তো? যে বি আমার নেই, 1 আছে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আমার যদি বি 1 হয় তাহলে অসুবিধার কি আছে? এইটা হলো। তাহলে যদি এইটা হয়, তাহলে যদি আমার বি না থাকে, তাহলে এখানে যদি আমি বলি যে এনটা আমার 1 আছে, তাহলে 1/a হবে না? যদি আমি এখানে n 1 ধরি, অসুবিধার কি আছে? n যদি 1 ধরি, তাহলে a⁻−1 কত 1/a হবে? তুমি যাই নিয়ে আসো, এবারে এর ভ্যালু তুমি 5 নাও, 1/5, তুমি 7 নাও, তাতে কি অসুবিধা আছে? সব 1/7 হবে, ঠিক আছে? কি বললে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেল কি না আরেকবার বলবো অন্য দিক দিয়ে? হ্যাঁ বোঝা গেছে স্যার, পরেরটা করেন। হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট আছে, কত নম্বর হলো? 15 নম্বর। বলো 16 নম্বর কি হবে? 16 নম্বর তোমরা করো তাড়াতাড়ি। স্যার করেছি। বলছে x⁻p নম্বর, এটা কত নম্বরের ম্যাথ? এটা 16 নম্বরের। x⁻p - q, x⁻q - r, আর x⁻r - p যদি হয়, তাহলে এইটা কত হবে? সবাই করো, কমেন্ট করে দাও। সবাই এক বলছে, শুভ এক বলছে, তাড়াতাড়ি কমেন্ট করবে, তাই না? আমরা তো জানি, এই যে ফর্মুলাটা আমি বলে দিলাম, যে তুমি যতগুলো জোড়ো না কেন, a⁻m, a⁻n, a⁻p যাই থাকুক, সব কি হয়ে যাবে? পাওয়ারে জুড়ে যাবে। এখানেও সেরকম, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, সবগুলো কি হয়েছে না জুড়ে গেছে। x⁻0 সব কেটে গেছে, +p - p, -q + q, ঠিক আছে? আর হচ্ছে -r + r, x⁻0 মানে কত হয়? 1। ফর্মুলাতে লিখেছিলাম যে যদি x⁻0 মানে নি 2⁻0, 1, সবই 1 হবে, ঠিক আছে? শুধুমাত্র 0⁻0 এগুলো তোমাদের জানা দরকার নেই, এগুলো কখনোই 1 হয় না। 2⁻0, 3⁻0, 5⁻0 সব কি আসবে না 1 আসবে। হয়ে গেছে 16 নম্বর। বলো 16 কমপ্লিট? স্যার একটু দাঁড়ান। হ্যাঁ, লিখে নাও। যে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি এ স্কোয়ার অফ দ্য ন্যাচারাল নাম্বার। স্কোয়ার বলে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এ স্কোয়ার নাম্বার। নাম্বারগুলো কি আছে? নাম্বারগুলো আছে 3 2 7 6 0 0। বি বলছে 8 1 2 3 5। সি বলছে 5 2 6 2। আর ডি বলছে 7 8 2 2 0। এইগুলো ঠিক আছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য স্কোয়ার নাম্বার। কোনটা স্কোয়ার নাম্বার হবে না? খুব স্টার দিয়ে রাখবে, অনেকবার পড়েছে বিপিএসসিতে কোশ্চেন দেখ। হ্যাঁ, তো এটাকে কিভাবে করবে, কোনটা হবে না স্কোয়ার নাম্বার, কে বলতে পারবে? বলছে সবাই। আচ্ছা সি দেখো কেন আমি বলছি কি। আচ্ছা বলো তো, লাস্টে যদি 1 স্কোয়ার থাকে তাহলে 1 আসবে না? আমি ধরো 81 স্কোয়ার করি, লাস্টে কিন্তু 1 আসবে। ভালো করে বুঝবে সবাই। 2 স্কোয়ার কি হয়? 4 4। 3 স্কোয়ার কি হয়? 9 4 স্কোয়ার কি হয়? 6 6। 5 স্কোয়ার কি হয়? 25। আমি লাস্ট ডিজিটটা লিখছি, লাস্ট ডিজিটটা। 6 স্কোয়ার 6। 6 7 স্কোয়ার 9 9। 8 স্কোয়ার 1 4। হ্যাঁ, 4 9 4 স্কোয়ার হচ্ছে 1। ওকে, আর 10 স্কোয়ার হলে কিন্তু 00। এবারে ভালো করে বুঝো, সবাই বুঝবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ক্যান নট বি এ স্কোয়ার নাম্বার, এইটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে?
তাহলে স্কোয়ার নাম্বার যদি হয় তাহলে 149, এখানে কি আছে ডবল জিরো আছে, মানে এটা স্কোয়ার হতে পারে। ঠিক আছে, এটা স্কোয়ার হতে পারে, কারণ কি যদি আমি দেখি যে 50 যদি স্কোয়ার বের করি, 50 স্কোয়ার মানে কি বলো, 5 5 25, ডবল জিরো আসছে। ঠিক আছে, এটা নান অফ দিস হবে স্যার মনে হয় নাকি? না আমি দেখছি আস্তে আস্তে করে যাচ্ছি। তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং, দুয়েরটা হবে বোধহয়। তাহলে প্রথমেরটা কি স্কোয়ার নাম্বার, এখানে বলেছে ক্যান নট বলেছে। এরপরে দেখো 5ও কিন্তু আসতে পারে, কোনো একটা নাম্বারের লাস্টে যদি 5 থাকে সেটা স্কোয়ার নাম্বার হতে পারে, মানে এটাও হতে পারে। এই দুটো হলো। এবার দেখো 2 কোথাও এসছে স্কোয়ার নাম্বারে, ওইটাই বলছেন সি নাম্বারটা তাহলে সি নাম্বার। মানে আর একটা কথা, ডি তে দেখো একটা জিরো আসছে, তাও তো বলছি। হ্যাঁ একটা জিরো আসছে, আমি জানি তোমরা ভুল করবে ওই জন্য অপশনে দিয়ে দিয়েছিলাম। একটা নম্বর আসছে, একটা যদি জিরো থাকে এটাও কখনো স্কোয়ার নাম্বার হবে না। তাহলে সি আর ডি কখনো স্কোয়ার নাম্বার হবে না। পরীক্ষাতে জিজ্ঞেস করেছে টিআরই, তোমার দেখবে কোশ্চান যে প্রিভিয়াস ইয়ার আমি পাঠিয়েছিলাম সবগুলো করে, তো সেখানে আছে। প্রথমে বলো সবাই, সরি আমি বললাম এই নাম্বারে তোমাকে স্কোয়ার বের করতে, ভালো করে ধ্যান দিবে। ঠিক আছে, এখানে সবার একটু হয়তো ডাউট থাকতে পারে, ডাউটটা ক্লিয়ার করে দিই। ধরো এইটার আমি স্কোয়ার বের করতে চাইছি, স্কোয়ারের আমি বললাম এর ইউনিট ডিজিট কি হবে, এর ইউনিট ডিজিট, না এর ইউনিট ডিজিট মানে আমরা জানি 136918, এইটা গুণ করলেই তো স্কোয়ার বেরাবে নাকি, এটা গুণ করলে তো স্কোয়ার বেরাবে। তাহলে 28টা কত হবে বলো, 64, তাহলে নিশ্চয়ই 4 তো এখানে লাস্টে ইউনিট ডিজিটই হবে না, 4-এর সঙ্গে তো আর কিছু যোগ হবে না। তাহলে এই 4, তাহলে মনে রাখবে যখন আমি স্কোয়ার বের করছি যদি 4 থাকে তাহলে আমি বলতে পারবো যে এটা কিন্তু স্কোয়ার নাম্বার হতে পারে। এবারে আমি এই জন্যই সবগুলোর আলাদা আলাদা বের করেছিলাম, এই জন্য 1 স্কোয়ার 1 লিখেছিলাম, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, হ্যাঁ 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 5, আর হচ্ছে 6 স্কোয়ার হচ্ছে কত 6, 7 স্কোয়ার হচ্ছে 9, লাস্টের গুলো নিচ্ছি, মানে এইগুলো যদি লাস্টে থাকে তাহলে সেই নাম্বারটা স্কোয়ার নাম্বার হতে পারে। আর যদি দেখুন এখানে এটাও স্কোয়ার নাম্বার হতে পারে, কারণ দুটো জিরো আছে, দুটো জিরো থাকলে কি হবে স্কোয়ার নাম্বার হতে পারে। এখানে 5 আছে, দেখো স্কোয়ারে 5 আছে, তাহলে এটাও স্কোয়ার নাম্বার হতে পারে। কিন্তু কোথাও 2 এসছে কি স্কোয়ারে, আজ পর্যন্ত দেখেছো স্কোয়ার নাম্বারে লাস্টে 2 থাকে, কারণ এখানেই তো 2 নেই, এই জন্য এটা স্কোয়ার নাম্বার হবে না। আর এটা কি 72220, এখানে একটা জিরো আসছে, কিন্তু স্কোয়ার নাম্বার রেখে যদি 150 এর স্কোয়ার করি, তুমি স্কোয়ার করো 150 ইন্টু 150, তাহলে দেখবে লাস্টে দুটো জিরোই আসছে, দুটো জিরো আসছে না, হ্যাঁ দুটো জিরো আসছে, তাহলে কিন্তু একটা জিরো যদি থাকে সেটাও কিন্তু স্কোয়ার নাম্বার হবে না। দেখে বলতে পারবে, বলো। স্যার তাহলে মোর দেন 1 বা এটা হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি বললাম, 2 3 7 8 যদি কোনো নাম্বারের শেষে থাকে তাহলে সেটা স্কোয়ার নাম্বার কোনোদিন হবে না। এবারে রাখো 2 নম্বর, যদি নাম্বারের শেষে অড নাম্বার অফ 0 থাকে, অড নাম্বার অফ 0 থাকে, লিখবে যদি নাম্বারের শেষে অড নাম্বার অফ 0 থাকে, মানে কি একটা আছে, তিনটা আছে, ঠিক আছে 5টা আছে, ঠিক আছে, তাহলে কি হবে সেটাও কিন্তু স্কোয়ার নাম্বার হবে না। বোঝাতে পারলাম? লেখা হয়েছে কিনা বলো আগে আমাকে, তারপরে এগাবো। এটা কোশ্চান জিজ্ঞেস করেছে তোমাদেরকে, কোশ্চান তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখে থাকো তাহলে ম্যাথগুলো দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। সেকেন্ডটা আরেকবার রিপিট করুন। যদি যদি নাম্বারের শেষে অড নাম্বার 0 থাকে, অড মানে কি বিজোড় সংখ্যা, অড নাম্বার অফ 0 থাকে তাহলে সেটাও কোনোদিন স্কোয়ার নাম্বার হবে না। লিখে নাও। এই
ওড নাম্বার 0 থাকে एग्जांपल একটা দিন না। এই যে আমি দিচ্ছি, এইটা একটা তো আছে 78220, এইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে নাও, যা লিখবে তাই হবে। 8539 তিনটে 0, এটা কখনোই স্কয়ার নাম্বার হবে না, যা লিখবে তাই হবে। ধরো আমি লিখলাম 7320, ঠিক আছে, এটাও কখনো স্কয়ার নাম্বার হবে না, কারণ একটা সিঙ্গেল ডিজিট আছে, একটা সিঙ্গেল 0 আছে, ঠিক আছে। এখানে তিনটে সিঙ্গেল 0 আছে। বলো সবার ক্লিয়ার হয়ে গেছে কিনা বলো, তাহলে আমি এগাবো। শোনা, এগুলো ফর্মুলা দিয়ে করতে হবে, করে ফেলো তাড়াতাড়ি। রূপম, আচ্ছা রিম্পা বলছে 4, ভেরি গুড, 4 হয়েছে 4, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট নেক্সট নেক্সট। স্যার 4 হবে স্যার। বলো বলো। 4 হবে স্যার, 4। ভেরি গুড, 4 হবে। আচ্ছা তাহলে এবারে আমি বলছি, শুনে নাও ভালো করে মন দিয়ে, ওকে। দেখো এই ধরনের অঙ্ক এগুলোকে যোগ করে ফেলবে বা বিয়োগ করে ফেলবে না, এইগুলোকে তোমরা সঙ্গে সঙ্গে যখনই দেবে এটাকে এ ধরে নেবে আর এটাকে বি ধরে নেবে। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি এ হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি এ হোল স্কোয়ার। নিচে কি হবে এ ইন্টু বি, ওকে একদম রেডি সবাই। এইটা যে ফর্মুলা, এইটার ফর্মুলা হচ্ছে 4ab বাই কত ab, তাহলে এইটা হয়ে গেল 4। অ্যাকচুয়ালি এই নাম্বারগুলোর কোনো কিন্তু ফাংশনই থাকলো না, অ্যান্সার কিন্তু 4ই হবে। কারণ কি এর ফর্মুলা আমি আগে লিখে দিয়েছি, 4ab ফর্মুলা হয় a প্লাস b হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এগুলা কিন্তু আগে থেকে সব লেখা, অনেক সব নোটে এই ধরনের ফর্মুলা লেখা আছে, এবং আমি একদিন লিখিয়েও ছিলাম, আমার যতটুকু মনে পড়ছে আমি একদিন বোর্ডে লিখিয়েছিলাম সম্ভবত, আমি যতটুকু আইডিয়া করতে পারছি। বলো কার বোঝা যায়নি বলতে পারো। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রচুর আসে। অরিন্দম বলছে 0.01, যারা বের করেছো আমি একটু চেক করে দেখছি, যাদের হয়নি তারা একটু ধ্যান দাও। আর এইটা মানে কি, এইটা হচ্ছে এ ধরে নিচ্ছি আর এইটাকে আমি বি ধরেছি, মানে এই ছোটটাকে বি ধরছি, এইটাকে এ ধরছি, মানে 0.05 কে আমি এ ধরছি আর 0.04 কে আমি কি ধরছি না বি ধরছি। তাহলে এইটা দেখো 0.0081। হ্যাঁ দেখো ভালো করে একটু ধ্যান দাও, মিউট করো। a ইন্টু এ ইন্টু এ 3 বার আছে, মাইনাস b ইন্টু বি ইন্টু বি 3 বার আছে, নিচে কি আছে দেখো 2 বার, মানে a ইন্টু এ প্লাস a ইন্টু বি প্লাস বি ইন্টু বি। বলো সৃজনীরা বুঝতে পারা গেছে? আচ্ছা না চলে গেছো কি আমি, বোঝা গেছে? হ্যালো, এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমি এ ধরলাম বি ধরলাম, আচ্ছা ভেরি গুড। এরপরে দেখো এ এ এ মানে কত হবে এ কিউব, আর এটা কত হবে বি কিউব, নিচে কত হবে এটা এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার। এবার উপরে একটা ফর্মুলা আমরা জানতাম, ফর্মুলাটা বের করো, কি হয় ফর্মুলাটা কে বলবে? a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার, নিচে কত হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার। দেখো এইটা আর এইটা কেটে আছে, বেঁচে আছে কি a মাইনাস বি। a কত ধরেছিলাম 0.05, b কত ধরেছিলাম 0.04, এইটা আছে 0.01। ঠিক বলেছো, যে বলেছো একদম পারফেক্ট বলেছো, ভেরি গুড। এই ধরনের অঙ্ক সবার বোঝা গেছে কিনা বলো? একটু হ্যাঁ তুলে নাও তুলে নাও, আমি ক্লিয়ার করব না, তুলে নাও, ডাউট থাকলে আমাকে বলতে পারো, ধ্যান দেবে। তাহলে কোশ্চেনটা বলছে এইটা, আর আমাদের ফর্মুলা কি, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা কি? ফর্মুলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল মাইনাস 3abc। এইটা এখন যদি আমি বলি a প্লাস b প্লাস c
সমান যদি 0 হয়ে যায়, a প্লাস বি প্লাস সি সমান 0 হয়ে যায়, তাহলে এই পুরো পার্টটা কিন্তু রাইট সাইডে 0 হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক বলো? যদি বলি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে রাইট সাইডে এটা পুরো 0 হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? তাহলে যদি কন্ডিশন এইটা, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তিনটের যোগফল যদি 0 হয়, তখন এই রাইট সাইড পুরো 0 হয়ে যাচ্ছে, তখন ফর্মুলা দাঁড়াচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3 এই মিউট করবে 3abc। তাহলে কি বললাম, আমি বলতে চাইছি যদি তোমাকে তিনটে সংখ্যার যোগফল 0 হয়ে যায়, তখন এই ফর্মুলাটা এত বড় না হয়ে এইটা তোমাদের অ্যান্সার দিবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এবারে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড কত দাঁড়াচ্ছে না, x দাঁড়াচ্ছে হচ্ছে 2, y মাইনাস 3 প্লাস 1 সমান কত হচ্ছে 0, ইয়েস অর নো? হচ্ছে না? তাহলে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এইটা দাঁড়াবে কত, 3x y আর z। 3x কত, x হচ্ছে আমার 2, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 1, তাহলে উত্তর হবে -18। ঠিক আছে, তুমি যেদিক দিয়ে করো না কেন -18 উত্তর আসবে। আমি যে ফর্মুলাটা বোঝাতে চাইলাম তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, স্যার ওটা তো 0 হয়ে গেল, হ্যাঁ। x প্লাস y প্লাস z 0, হ্যাঁ এর পরটা আরেকবার বলে দিন। আচ্ছা, x প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয়, তখন এই ফর্মুলা কি দাঁড়াবে, বলছে a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তখন ফর্মুলা দাঁড়িয়ে যায় a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আর কিছুই থাকছে না, এগুলো সব ভুলে যায়, কারণ a প্লাস বি প্লাস সি সমান 0, 0 ইন্টু সামথিং, তাহলে এইটা তো 0 আসছে না, এটা যদি 0 আসে তাহলে আমি বলবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত দাঁড়াবে, 3abc। সেরকম ভাবে x প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 দাঁড়ায়, তাহলে ফর্মুলা আমার দাঁড়াচ্ছে অ্যান্সার আসবে 3xyz। 3xyz, 3x এর ভ্যালু 2, y এর ভ্যালু -3, z এর ভ্যালু 1, গুণ করলে -18। বুঝেছো কিনা বলো, নাহলে আমি আরো একবার বলে দিচ্ছি ভালো করে। আমি বলছি, স্যার একবার বলে দিন। দেখো আমি বলে দিচ্ছি তোমাকে, মনে রাখবে যদি তোমাদের a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, যদি 0 হয়, তাহলে এইটা ফর্মুলা বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। এইটা হচ্ছে মেইন ফর্মুলা। যদি এইটা হয়, মানে এই ঘটনাটা যদি ঘটে, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, এই ঘটনাটা যদি ঘটে, তখন বলছি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত, 3abc। ওকে, 3abc। এবারে দেখো তোমাদের আমার অঙ্কে কি দিয়েছে, অঙ্কে দিয়েছে যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তাহলে আমি আগে চেক করে নিব যে x প্লাস y প্লাস z এইটা কত আসছে না, x এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু -3, z এর ভ্যালু 1, তাহলে এটা 0 আসছে। তিনটা যোগফল দেখে নিলাম, যদি 0 চলে আসছে তাহলে আমার অ্যানসার কি হবে, আমার ফর্মুলা বলছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান কত, 3xy কত z। ওকে, একদম কমন সেন্সে একদম অঙ্ক করছি। কেমন করছি, যদি আমার এটা 0 হয় তাহলে এইটা সমান এইটা আসবে। তাহলে আমার অঙ্কে দিয়েছে যে এই তিনজনের যোগফল 0, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3xyz। আচ্ছা 3x কত 2, y কত -3, z কত 1, তাহলে কত হচ্ছে এটা 18। বলো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা এটা বলো। বুঝে গেছি এখন।